কেউ বলছেন সোনার খনি, কেউ আবার বলছেন গুপ্তধন। মাছের আশে এভাবেই স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। ভাবছেন মাছের আশ আবার কিভাবে সোনার খনি হলো? জানলে অবাক হবেন। ফেলে দেওয়া এই আশই ঘুরিয়ে দিতে পারে অর্থনীতির চাকা। চলুন তবে জেনে নেওয়া যাক মাছের আশ কিভাবে বাংলাদেশের সোনার খনিতে পরিণত হচ্ছে। মাছে ভাতে বাঙালি বাংলাদেশের মানুষের কাছে মাছ বরাবরই জনপ্রিয় থাকলেও মাছের আশের কোনো কদর অতীতে ছিল না। কিন্তু সেই ফেলে দেওয়া পণ্যটি এখন রপ্তানি আয় আনছে। বাংলাদেশ থেকে প্রতি বছর কোটি কোটি টাকার মাছের আশ 7-8টি দেশে রপ্তানি হয়। মাছ কাটতে হলে তার আশ ফেলতেই হবে। সেই আশের ঠিকানা হয় নোংরা আবর্জনা ফেলার স্থানে। মাত্র 2 যুগ আগেও হয়তো কেউ ভাবেনি এই ফেলে দেওয়া আশ একদিন বিশ্ববাজারে বিক্রি হবে। সেই আয় দিয়ে আবার চলবে অনেকের সংসার। কোনো কিছুই যে ফেলনা নয়, সেই তত্ত্ব প্রমাণ করি গুরুত্বের তালিকায় ক্রমেই উপরের দিকে উঠে আসছে মাছের আশ। এখন আশ সংগ্রহ ও বিক্রি করে সংসারের বাড়তি আয় হচ্ছে। দৈনিক জনকণ্ঠের এক প্রতিবেদন থেকে জানা যায় 2016-17 অর্থ বছরে মাছের আশের রপ্তানি মূল্য ছিল $3,45,000 মার্কিন। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় $2,93,25,000 টাকায়। পরবর্তী অর্থ বছরে অর্থাৎ 2017-18 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে হয় $5,02,000 বা $4,26,70,000 টাকা। 2018-19 অর্থ বছরে রপ্তানি আয়ের পরিমাণ কয়েক গুণ বেড়ে দাঁড়ায় $30,90,000 বা $26,26,50,000 টাকা। 2019-20 অর্থ বছরে রপ্তানি আয় বেড়ে 30 কোটিতে পৌঁছায়। ক্রমশই মাছের আশ অর্থনীতিতে আলো ছড়াচ্ছে। ধীরে ধীরে প্রসার ঘটছে আশের। সেই সঙ্গে আসছে বৈদেশিক মুদ্রাও। প্রয়োজনীয় সহায়তা পেলে মাছে ভাতে বাঙালির দেশের আশও বিশ্ব জয় করবে। কারণ উন্নত দেশগুলোতে মাছের আশ বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। জানা যায় এই আশে রয়েছে ঔষধ এবং প্রসাধনী সামগ্রী তৈরির প্রয়োজনীয় উপাদান। এছাড়াও যে উপাদানটি লিপস্টিকের উজ্জ্বলতা প্রদান করে সেটি পাওয়ার উৎসও এই মাছের আশ। পাশাপাশি শৌখিন বিভিন্ন সামগ্রী তৈরির নকশাতে মাছের আশ ব্যবহার করেন অনেকে। মহিলাদের গহনা, কানের দুল, গলার মালা প্রভৃতি তৈরি হয় মাছের আশ থেকে। তৈরি হচ্ছে মনীষীর মূর্তিও। মাছের আশ দিয়ে ঔষধের মোড়ক তৈরির কথাও জানা যায়। আর তাই তো মাছের দেশ বাংলাদেশে এখন শুধু মাছই নয়, আশও দামি। বড় বড় বাজারগুলোতে আশ সংগ্রহ করার জন্য পাত্র রেখে আসেন অনেকে। তারপর সেসব সংগ্রহ করে রোদে শুকানো হয়। এখন অনেকেই জানেন এই আশ তার বাড়তি আয়ের সহায়ক হতে পারে। ফলে একসময়ের বর্জ্য এখন অর্থ আয়ের উপাদানে পরিণত হয়েছে। রপ্তানিকারকরা জানান, বাংলাদেশে এখন প্রায় প্রতিটি বাজারে যারা মাছ কাটেন তারা সবাই আশ ফেলে না দিয়ে সংগ্রহ করে তা রেখে দেন। সারা দেশ থেকেই তারা আশ সংগ্রহ করেন। একসময় যে পণ্যটি ফেলে দেওয়া হতো সেটি এখন তারা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছেন। তাদের কাছ থেকে পাইকারি ক্রেতারা এসব আশ সংগ্রহ করে ময়লা দূর করে ধুয়ে শুকিয়ে দেন। এরপর রপ্তানিকারকরা সেগুলো প্রক্রিয়া করে বিদেশে রপ্তানি করেন। যদিও মাত্র 10 থেকে 12 জন ব্যক্তি আশ রপ্তানি করেন, কিন্তু সব মিলিয়ে এই ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে 5,000-এরও বেশি মানুষ। এখন বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 2,500 টন আশ রপ্তানি হয় জাপান, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে। সেখানে মাছের আশ থেকে কোলাজেন ও জিলেটিন তৈরি করা হয়। ঔষধ, প্রসাধনী সামগ্রী, ফুড সাপ্লিমেন্ট তৈরিতেও মাছের আশ ব্যবহৃত হয়। এছাড়া কোলাজেন ও জিলেটিন মাছের আশ দিয়ে তৈরি হয়, যা ঔষধ ও প্রসাধনী সামগ্রীতে কাজে লাগে।